প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি সুরমা টিভি 24 এর নিয়মিত আয়োজন আজকের শীর্ষ সংবাদে। আমি হাবিবুর রহমান। শুরুতেই জানিয়ে দিচ্ছি আজকের দেশের শীর্ষ সংবাদগুলি। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য 300 আসনের চূড়ান্ত সীমানা পুনর্নির্ধারণ করা হয়েছে, যাতে গাজীপুরে একটি আসন বেড়েছে আর বাগেরহাটে একটি আসন কমেছে। ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠানে সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছেন বাংলাদেশ জাতিসংঘের আবাসিক সমন্বয়ক গুয়েন লুইস। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের বাংলাদেশে ফিরে আসা তার নিজস্ব সিদ্ধান্তের উপর নির্ভর করে, তবে প্রয়োজনে তার ভ্রমণ নথি বা পাসপোর্ট সম্পর্কিত বিষয়গুলো সমাধান করবে সরকার। জুলাই জাতীয় সনদ 2025 চূড়ান্ত এবং বাস্তবায়নের উপায় বিবেচনা করতে জাতীয় ঐকমত্য কমিশনের এক সভা অনুষ্ঠিত হয়েছে। নির্বাচন ছাড়া দ্বিতীয় পন্থা চিন্তা করলে দেশের ভয়াবহ ক্ষতি হবে বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, নির্বাচন হচ্ছে ফিল্টারেশন প্রসেস। এই প্রসেসের মাধ্যমে জনগণের চিন্তার প্রতিফলন হয়, আর দ্বিতীয় কোনো পন্থা নেই। প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বিভাগের 41তম সভায় 3টি গুরুত্বপূর্ণ নীতিমালার খসড়া অনুমোদন দেওয়া হয়েছে। প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ শুনছিলেন আজকের দেশের শীর্ষ সংবাদ। এবার থাকছে আন্তর্জাতিক শীর্ষ সংবাদগুলি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের স্মৃতিচারণমূলক অনুষ্ঠানে রাশিয়া ও উত্তর কোরিয়ার নেতাদের সঙ্গে নিয়ে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ অস্বীকার করেছে চীন। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই অভিযোগ করেছিলেন। এ সপ্তাহের শুরুতে আফগানিস্তানের পূর্বাঞ্চলে আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পের মৃতের সংখ্যা 2200 ছাড়িয়ে গেছে। এর ফলে প্রাণহানির সংখ্যা বিবেচনা করে এই ভূমিকম্পকে কয়েক দশকের মধ্যে দেশটির আঘাত হানা সবচেয়ে মারাত্মক বলে মনে করা হচ্ছে। শুল্ক সংক্রান্ত নিম্ন আদালতের রায় দ্রুত বাতিলের অনুমোদন জানিয়ে সুপ্রিম কোর্টের কাছে আবেদন করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। স্থানীয় সময় বুধবার করা ওই আবেদনে প্রশাসনের দাবি করেন, আদালতের রায় তাদের বাণিজ্য আলোচনার ব্যাঘাত সৃষ্টি করেছে। অধিকৃত পশ্চিম তীরকে পুরোপুরি ইসরায়েলের সঙ্গে যুক্ত করার সিদ্ধান্ত নিলে তা চূড়ান্ত সীমা লঙ্ঘনে সামিল হবে বলে হুঁশিয়ারি দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। দেশটি বলছে, এই পদক্ষেপ 2020 সালে স্বাক্ষরিত আব্রাহাম চুক্তির মূল চেতনাকে ক্ষতিগ্রস্ত করবে, যার মাধ্যমে ইসরায়েল ও ইউ এর মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক হয়েছিল। প্রিয় দর্শক, আপনারা শুনছিলেন সুরমা টিভি 24 এর নিয়মিত আয়োজন আজকের শীর্ষ সংবাদের দেশের শীর্ষ সংবাদ, আন্তর্জাতিক শীর্ষ সংবাদ। এবার থাকছে আজকের খেলাধুলার সংবাদ। ফিফার সেপ্টেম্বর আন্তর্জাতিক ওয়ানডেতে আবারও শুরু হচ্ছে ফুটবল উন্মাদনা। দক্ষিণ আমেরিকার ফুটবল মানেই তো উত্তেজনার আগুনের ঘি ঢালা, আর সেই উত্তেজনা দ্বিগুণ হয় যদি আর্জেন্টিনা ও ব্রাজিলের মতো পরাশক্তি দলগুলো একসঙ্গে মাঠে নামে। বিশ্বের ফুটবল প্রেমীদের ফুটবলীয় উৎসব রাঙাতে ঘুরে ভিন্ন ভিন্ন ম্যাচে মাঠে নামছে ব্রাজিল ও আর্জেন্টিনা। 2014 সালে বিশ্বকাপে অপ্রতিরোধ্য ছিল জার্মানি। ব্রাজিলের ঘরের মাঠে তাদেরকে সেমিফাইনালের সেই ম্যাচে নাকানি চুবানি খাওয়ানো তো জায়গা করে নিয়েছে ইতিহাসের পাতায়। কিন্তু পরের দুই বিশ্বকাপে মুদ্রার ঠিক উল্টো পিঠ দেখে জার্মানরা বিদায় নিয়েছে গ্রুপ পর্ব থেকেই ইউরোতে যেতে পারেনি সেমিফাইনাল পর্যন্ত। সমীকরণটা স্পষ্ট ছিল, লক্ষ্যও জানা, এই ম্যাচ জিতলেই সুযোগ পাওয়া যাবে বিশ্বকাপের বাছাই পর্বের খেলা। তুলনামূলক দুর্বল প্রতিপক্ষ কাজাখস্তানের বিপক্ষে কোনো ভুল করেনি বাংলাদেশ, জয় তুলে নিয়ে নিশ্চিত করেছে হকি বিশ্বকাপের বাছাই পর্ব খেলা। প্রিয় দর্শক, আপনারা শুনছিলেন সুরমা টিভি 24 এর নিয়মিত আয়োজন আজকের শীর্ষ সংবাদ। এতক্ষণ ধরে আপনাদের সাথে আমি ছিলাম হাবিবুর রহমান। সুরমা টিভি 24 এর পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।